এবার আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার কাবুল এবং কান্দাহারে অবস্থিত তালেবান এবং এর সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে প্রিসিশন অ্যাটাক বা নিখুঁত হামলা চালানো হয়। হামলার পর তালেবান সরকারের আহ্বানে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। এর আগে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। অভিযানে তালেবান এবং ফিতনা আল খারেজির অন্তত ২০ সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। সীমান্ত এলাকায় তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এভাবেই অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। এতে ধ্বংস করা হয় অন্তত ৬টি ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান। এর পাশাপাশি তালেবান সদস্যদের বিভিন্ন ক্যাম্পে চলে হামলা। পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে জানায়, স্পিন বলদাক এবং চামান জেলায় চলে এই অভিযান, যাতে হতাহত হয় শতাধিক। তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারেজির অবস্থানে চালানো হয় এসব অভিযান। পাকিস্তান এবং তালেবান দুই পক্ষের কাছেই আমাদের অনুরোধ, এই সংঘাত যেন দ্রুত বন্ধ করা হয়। এর আগে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তালেবান যোদ্ধারা। পাল্টাপাল্টি সংঘর্ষে ধ্বংস হয়েছে পাক আফগান মৈত্রী গেট। তালেবানের দাবি, পাকিস্তানের হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক। স্থানীয় সময় ভোরে এই সংঘর্ষ হয়। হতাহতের বেশিরভাগই শিশু। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কান্দাহারে পাঠানো হয়েছে। আমাদের উপর হওয়া হামলার জবাব দিতেই আমরা পাকিস্তানে অভিযান চালিয়েছি। আমাদের যোদ্ধারা অত্যন্ত আত্মবিশ্বাসী। শত্রুর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এরপর বুধবার কাবুলে ব্যাপক হামলা চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। বিবৃতিতে জানানো হয়, গাইডেড অস্ত্র ব্যবহার করে প্রিসিশন অ্যাটাক চালানো হয়। ওই হামলার পর অস্ত্রবিরতির আহ্বান জানায় কাবুল। তাতে সাড়া দিয়ে ৪৮ ঘন্টার জন্য সংঘাত বন্ধে সম্মত হয় দুপক্ষ। এদিকে এখনও দুই দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ এবং যানবাহন চলাচল। এতে আফগানিস্তানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন দেশটির সাধারণ মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।